শরীয়তপুর জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের আরব আলী মাতবর কান্দি এলাকার আলীবক্স সেতুটি ভাঙ্গা থাকায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। এই ভাঙ্গা সেতুর কারণে ১৩ বছর যাবৎ ভোগান্তিতে পড়েছে ৩টি ইউনিয়নের ৩ শতাধিক স্কুল পড়ুয়া শিক্ষার্থী সহ কয়েক হাজার এলাকাবাসী। এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও পুনর্নির্মাণ করা হয়নি ভাঙ্গে যাওয়া এই সেতুটি। এতে ভোগান্তিতে ৩টি ইউনিয়নের ২০টি গ্রামের কয়েক হাজার এলাকাবাসী সহ শত শত শিক্ষার্থী। স্থানীয়ভাবে জানা যায়, সেতুটি প্রায় ১৩ বছর পূর্বেই নির্মাণ করা হয়েছিল। সেতুর উভয় পাশের মাটি সরে গিয়ে নির্মাণের মাত্র ৩ বছর পরেই ভেঙে পড়ে সেতুটি। যাতায়াতের জন্য সেতুটির পাশ দিয়ে একটি কাঠের সাঁকো তৈরি করা হলেও সেই সেতুটিও নাজুক অবস্থায়। অনেকটা ঝুঁকি নিয়েই কোমলমতি শিশুসহ স্থানীয়দের হতে হচ্ছে পারাপার। কৃষকদের মালামাল আনা নেওয়া সহ গাড়ি পারাপারে হচ্ছে চরম ভোগান্তি। বড়কান্দি, পালেরচর ও কুণ্ডেরচর সহ ৩টি ইউনিয়নের ২০টি গ্রামের প্রায় ৩,০০০ সাধারণ জনতার প্রতিদিনের একমাত্র যাতায়াত পথ হচ্ছে এই সেতুটি। এছাড়াও এলাকার ৩টি প্রাইমারি ও একটি হাই স্কুলের ৫ শতাধিক কোমলমতি ছাত্রছাত্রীরা ঝুঁকি নিয়েই প্রতিদিন স্কুলে যাতায়াত করে থাকে। স্থানীয়দের অভিযোগ, সেতুটি নির্মাণের সময় অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছিল। সেতুর গোড়ায় ভালোভাবে মাটি না দিয়ে কাজ সমাপ্ত করা হয়েছিল, যার কারণে বর্ষার সময় স্রোতে মাটি সরে গিয়ে সেতুর উভয় পাশ ভেঙে পড়েছে। দ্রুত সেতুটি পুনর্নির্মাণের দাবি জানান এলাকাবাসী। এই যে ভাঙ্গা ব্রিজটা ১৩-১৪ বছর ধরে ভাঙ্গা পড়ে রয়েছে, আমাদের ১৮টা গ্রামের লোক যাতায়াত করতে যা ভোগান্ত হয়। মানে এই ব্রিজটা অতি তাড়াতাড়ি হলে আমাদের অনেক সুবিধা হতো। ব্রিজটা ভাঙায় আমরা এই কারণে এই রাস্তা দিয়ে স্কুল আসতে অনেক কষ্ট হয়। ভাঙা এই কারণে আমরা স্কুলে যাইতে পারি না। এই ব্রিজটা চলাফেরা করতে আমার অনেক কষ্ট। এমনকি গাড়ি ঘোড়া যাইতে পারতেছে না, মানুষ অ্যাক্সিডেন্ট হয়। এই পানির ভিতর দাও কত মানুষ হাতেও যায়। এই ব্রিজটা তাড়াতাড়ি হয়ে গেলে মনে করি ভালো হয়, জনগণের সবারই ভালো হয় এই ব্রিজটা হয়ে গেলে। সকালে আমরা মনে হলো সেই পর্যন্ত ধান আনতে পারতাছি না। এরপর এই যে পড়া ৩টা বাজিয়েছে, এরপর ধান আনতাছি, গাড়ি দিয়ে আনতাছি। আমরা তো এই লাহান বড় লোকে আমরা ট্যাঙ্ক তুলে গাড়িতে ধান আমরা তো এখান থেকে খেত তোলা চাষ করতে পারতাছি না। মানে আমরা একটু দয়া করে আমরা যদি দেন আমরা কৃষি এরকম একটু কষ্ট সুবিধা হয়। আমি এখানে যোগদান করার পরে ব্রিজটিকে ওয়াশ আউট অবস্থায় পেয়েছি। তারপরে সরেজমিনে যাচাই করে আমরা ব্রিজটাকে নতুন বিভিন্ন প্রকল্পে অন্তর্ভুক্তিকরণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি এটা খুব দ্রুতই আমরা অন্তর্ভুক্ত করে ব্রিজের কাজটা বাস্তবায়ন করতে পারব।